আচ্ছা, আমরা প্রথমে আমাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে আমাদের কি করি, আমরা প্রথমে অ্যাপসে চলে যাই, তাই না? ফেসবুক অ্যাপসে ঢুকি। ঢোকার পর আমাদের যে পার্সোনাল যে অ্যাকাউন্টটা থাকে সেখানে আমরা ফেসবুক লাইট ওপেন করছেন। আচ্ছা, ফেসবুক মূল অ্যাপে ওপেন করতে হবে আপনার ডিভাইসে। লাইটে তো ওপেন করলে তো কাজ হবে না। মূল অ্যাপস ফেসবুকের যেই অ্যাপসে আমাকে অরিজিনাল আইডিটা লগ ইন করতে হবে। ফেসবুকে এখানে আছে লাইটে ফেক আইডি হয়তো অরিজিনাল হয়তো, বাট অফিসিয়াল কাজ করতে গেলে অফিসিয়াল অ্যাপস লাগবে। তাহলে এখানে কি আছে, লগ ইন করা আছে? তাহলে এখানে লগ ইন করেন। এখানে তো কিছু নাই। না থাকলে তো লগ ইন করা যাবে না। আচ্ছা, দাঁড়ান, ওটা কানেক্ট হয়েছে। আচ্ছা, ততক্ষণে আপনি দেখেন এখানে লগ ইন করতে পারেন কিনা। দেখি আপনার মোবাইল। কানেক্ট হয়েছে? আচ্ছা, দাঁড়ান দেখি। আচ্ছা, এটা হচ্ছে না, পরে এটা আপনারটা পরে দেখতেছি, কারণ ওটা আগে কানেক্ট করা হয়েছে তো। আচ্ছা, আমরা প্রথমে এরকম আমাদের প্রোফাইলে চেক করতে হবে আমাদের প্রোফাইলগুলো ঠিক আছে কিনা। এই যেমন মনে একটা অরিজিনাল ছবি দিচ্ছে, এটা আপনার আব্বুর ছবি, তাই না? ব্যাকগ্রাউন্ডে এরকম ছবি দেওয়া যাবে না, বাট দিচ্ছেন তাতে কোনো সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডে কোনো ন্যাচারাল বা ওনার মতো একটা ছবি লাগানো আছে লম্বা, এই ধরনের একটা ছবি দেবেন, বাট এটাতে সাথে ছবির সাথে সম্পর্ক নাই। এখানে একটা যে কোনো একটা ছবি দিলেও হবে, বাট যেহেতু আপনার একটা অরিজিনাল আইডি ভেরিফাই করার জন্য কাজে লাগবে, এখানে তো আর কোনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। হ্যাঁ, এটা যে এটা থাকলেও হবে, এটা থাকলে যে হবে না তা না, বাট থাকলে একটু ভালো ভেরিফাই এর জন্য কাজে লাগে। প্রথমে তার ভোটার আইডি কার্ডের নাম থাকতে হবে। দেখি তোমার ভোটার আইডি কার্ড। প্রথমত এমডি উজ্জ্বল হোসাইন, এর বড় হাতের আছে, সবগুলো বড় হাতের দিলেই দিতে হবে। যেমন এখানে সবগুলো বড় হাতের আছে, ও ছোট হাতের দিছে, বাট দিলেও তাতে কোনো সমস্যা নাই, বাট ভেরিফাই নাও হইতে পারে। কিন্তু যেমন সব বড় হাতের এই আইডিতে, যেমন সব বড় হাতের আছে, ইংলিশের নেয় না। ও আচ্ছা, সমস্যা না, ওখানে যদি বড় হাতের দিয়ে এখানে যদি ছোট হাতের শো করে তাহলে তাতে কোনো সমস্যা নাই। প্রথমত ছবি থাকতে হবে, রিয়েল ছবি, এই নামের যেন ভোটার আইডি কার্ডের সাথে মেলে, এইরকম রিয়েল ছবি দিতে হবে, কোনো এডিট করা ছবি না, রিয়েল ছবি। দ্বিতীয়ত নাম ঠিক থাকতে হবে ভোটার আইডি কার্ডে হুবহু, ভুল থাকলে ভুল, সঠিক থাকলে সঠিক। তারপর হচ্ছে চেক করতে হবে অ্যাবাউট ইনফরমেশন, উনি কোথায় বাস করে। বাংলাদেশে, তাই না? ওনার আইডি কার্ড তো বাংলাদেশে, তাহলে অবশ্যই বাংলাদেশের লোকেশনটা থাকতে হবে। যেমন উনি অনেক কিছুই দিছে, ইনফরমেশন গুলো আশা করি সবাই দিক দিক অ্যাড করতে পারেন, তাই না? অ্যাড করার দেখাবো না আর। তো এরকম অ্যাড করা ঠিক হয়ে গেলে দুই একজনকে পোস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং কিছু পোস্ট করবেন এই আইডিতে। এই যে এখান থেকে পোস্ট করা যায়, হ্যাঁ, আগে কিছু পোস্ট করলে এই ছবিতে ক্লিক করলে দেখেন ওনার যে এই একটা কভার ফটো এগুলো পোস্ট করছে দেখা যাচ্ছে, তাই না? এরকম আইডিতে কিছু পোস্ট থাকতে হবে, বাট এই পোস্টগুলো আবার অন্য কারো মানুষের হওয়া যাবে না। এই ভিডিও যদি অন্য কারোর হয় তাহলে কিন্তু কপিরাইট ধরবে, তাহলে এটা ডিলিট করে দিতে হবে।
এই আইডিতে কোনো রকম ভিডিও, কোনো রকম মানুষের পোস্ট, কোনো রকমের ওয়াটারমার্ক আর ছবি ইউজ করা যাবে না। অর্থাৎ আপনার কোনো জিনিস ছাড়া অন্য কারো জিনিস ইউজ করা যাবে না। তারই বানানো হইতে হবে অথবা তার নাম দেওয়া বা যে কোনো জিনিস হইতে হবে, বাট অন্য জাত থেকে কোনো কপি করা জিনিস এই আইডিতে ব্যবহার করা যাবে না। এটা আইডিটাই এর কারণে ব্যবহার করা হচ্ছে, অন্য আইডিতে যখন কাজ করো কপিরাইট চলে আসবে, ওইটা এনে এখানে ফ্রেশ করো। এই জন্য আমাদের এই আইডি কার্ডটা মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড থাকতে হবে। ভেরিফাইড থাকতে হলে তো অন্য জনের কপি করে জিনিস ইউজ করতে পারবো না, তাই না? তাহলে তো আমাকে অ্যাপ্রুভ দিবে না। না, কিচ্ছু করা যাবে না এই আইডিতে। এই আইডি হচ্ছে রিয়েল আইডি, এটিতে আপনার যা আছে তাই করবেন, বা আপনি যেটা পারেন সেটাই করবেন। অন্যজনের কপি পেস্ট, চুরি, লেখা কপি করে পেস্ট করা, পোস্ট করা, এই ধরনের কাজ করা যাবে না এই আইডি দিয়ে। হ্যাঁ, ওগুলো ফেক আইডির কাজ। তাহলে এখানে কোনো রকমের কপি পেস্ট করা যাবে না, নিজে যা পারেন, নিজে যা কন্টেন্ট তৈরি করতে পারেন সেটা এখানে দিবেন, না হলে দরকার নাই, এখানে যা আছে তাই। এরকম যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা চলে যাব সেটিং এ, যে কর্নারে 3 ডট থেকে এই সেটিং আছে, সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পর আমরা এখান থেকে সেটিং যদি এখানে কিছু না শো করে, তাহলে আমরা আবার চলে যাব এই যে উপরে মেটা অ্যাকাউন্ট সেন্টার, মেটা অ্যাকাউন্ট সেন্টার, মেটা অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করতে হবে। তো জাস্ট এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের এই যে পার্সোনাল ডিটেলসে চলে যাব। তারপর নিচে দেখতে পারবো যে আমাদের একটা নাম্বার অ্যাড করা আছে, তার ডেট অফ বার্থ ভোটার আইডি কার্ডের সাথে যদি মিল থাকে, যেমন এখানে হচ্ছে 11ই ফেব্রুয়ারি, এখানে লেখা রয়েছে নভেম্বর, কেন লেখা রয়েছে? আচ্ছা, তাহলে হয়তো উল্টা পাল্টা হয়েছে, ডেটের জায়গায় মাস হয়েছে, মাসের জায়গায় অন্য কিছু হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই চেক করে নিতে হবে। তাহলে ফেব্রুয়ারি 11, এর জন্য আইডি কার্ড মিলে করতে হবে। হ্যাঁ, সেট, সেভ। হ্যাঁ, এখন আবার চেক কনফার্ম করে দিলাম। বলেন। জিমেল, তাতে কোনো সমস্যা না, ওটা ভেরিফাইয়ের সময় কোডটা জিমেইলে যাবে। এটি আমরা যখন ফ্যাক অ্যাকাউন্টগুলো খুলছি, ওগুলো তো ফোন নাম্বারে যাবে না, মেইলে যাবে। তেমনি অরিজিনাল আইডি যদি কোনো ফোন নাম্বারে দেওয়া থাকে তাহলে কোড ফোন নাম্বারে যাবে, যদি জিমেইলে দেওয়া থাকে তাহলে জিমেইলে যাবে। এখানে নাই, কেন নাই? আচ্ছা, তাহলে এখানে নাম্বারটা ডিলিট করে নতুন নাম্বার অ্যাড করতে হবে। হ্যাঁ, বলেন। 01, না আসে 0191038695, 017, হয় নাই তো? বলেন, নাম্বার ঠিক হয় নাই তো? 01791038695 ঠিক হয়েছে? তাহলে আমাদের ফার্স্ট অফ অল ভোটার আইডির সাথে নাম মিল থাকতে হবে। দ্বিতীয়ত নাম্বারটা আমার কাছে থাকতে হবে। তাহলে এইভাবে নাম্বারটা অ্যাড করে নিলাম। কোনটা যেন আপনার না নাম্বার? এটা আপনার, আর এই 55টা নাই কাছে। তাহলে 95টা ডিলিট করে দিলাম, হ্যাঁ, আপাতত। আচ্ছা, 55,
55টা ডিলিট করে দিয়েছি, এখন একটাই নাম্বার আছে 95। হ্যাঁ, তাহলে আমার প্রথমে কি করতে হবে, নাম ঠিক থাকতে হবে, বয়স ঠিক থাকতে হবে ভোটার আইডি কার্ডের সাথে। তাহলে এখন ঠিক আছে, নাম্বারটাও আমার কাছে আছে, তাহলে এটা কোড যাইতে পারে। এখন আমরা চলে যাব কোথায়, আইডেন্টিফাই কনফার্মেশন, এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে বলছে তুমি কোন অ্যাপস দিয়ে ভেরিফাই করবে, আমি তো অবশ্যই ফেসবুক দিয়ে ভেরিফাই করবো, তাই না? তাই এখানে জাস্ট নাও দিয়ে এটা ওপেন করো। তারপর কনফার্ম আইডেন্টিফাই ক্লিক করব। তারপর অ্যাড রানে এখানে যাব। তারপর এখান থেকে সিলেক্ট করব কান্ট্রি, বাংলাদেশ। তারপর নেক্সটে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। তারপর 2 স্টেপ ভেরিফাই করতে বলবে, আমরা এটা কনফার্ম করব। আবারও ঢুকবে আইডির মধ্যে, যতবার না হবে ততবার করতে থাকবো। আমরা এখানে মেসেজ পাঠাবো, অর্থাৎ সে ভেরিফাই করতে বলতেছে অ্যাকাউন্টটা। ভেরিফাই কলও আসতে পারে, মেসেজও আসতে পারে। তারপর কনফার্মে ক্লিক করে দেবো। অনেক সময় লেট হয়ে আসতে, অনেক সময় রিলোড নেয়।
এখানে একটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটি থেকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা রানিং থাকতে হবে। অনেকে দেখা যায় প্রথমটা অ্যাক্টিভ করা থাকে, এজন্য কাজ করতে চায় না। এজন্য আমরা এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ এটা কনফার্ম করে দেবো। 5 ওয়াট কত? হ্যাঁ, ফেসবুকের দাও তো। ফেসবুকের 5 ওয়াট। আপনার সাথে সাথে কাজ করেন, আমার সাথে সাথে যা যেখানে রুখতেছি। সেটিংস দাও না, হ্যাঁ, সেটিংস। সেটিংসে পার্সোনাল ডিটেইলস। হ্যাঁ, অন হয়ে গেছে ওই যে আপনারটা। হ্যাঁ, এটা তো অন এখন করতেই পারতেছেন, আপনারটা তো তাড়াতাড়ি অন হয়ে গেছে। হুম। আর কোনো আবার দেখাচ্ছি, আমি অতটুকু কমপ্লিট করি, তারপর আবার দেখাচ্ছি আপনাকে। ও তো যাইতেইছে না। সেটিং, এই যে এখানে সেটিং এ যাবেন, সেটিং আবার ফলো করেন। সেটিং এ যাবেন, হ্যাঁ। সেটিং এ যাওয়ার পর এই উপরে লেখা আসবে অ্যাকাউন্ট ফর মেটা। এখানে যাবেন, এই যে মেটা অ্যাকাউন্ট ক্রিয়েটর, নিচে যে অ্যাকাউন্ট ক্রিয়েটর আছে এখানে ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশন, এটা অন থাকতে হবে, সবুজ থাকতে হবে। মেটা অ্যাকাউন্ট সেন্টার নিচে পার্সোনাল ডিটেইলস। এই যে হোয়াটসঅ্যাপ। সেলস হয়, এই হচ্ছে সেলস দিচ্ছেন।
এখান থেকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতেই হবে, তাছাড়া যাইতে পারবো না। যে টু স্টেপ ভেরিফিকেশন, এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন বলতে আপনার ওই সিমের সাথে কানেকশন, ফেসবুকের কানেকশন। এটা গেলাম হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। বিভিন্ন অ্যাপসে বিভিন্ন সমস্যা। ফেসবুকে অ্যাপসে মেসেজ পাঠাচ্ছি, যাচ্ছে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ রয়েছে আর একটা নাম্বারে। এই যে আমার সেটিং, এই যে সেটিং, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাব। তারপরে টু স্টেপ ফ্যাক্টর অথরাইজ, এখানে যাব। এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এটা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ লেখা রয়েছে, আমাদের যাইতে হবে মেসেজে, বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ যাচ্ছে না। আবারও আমার নাম্বারটা দিয়ে দিই ওনার, হোয়াটসঅ্যাপ মেসেজ বন্ধ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মনে হয় ওনার অন হয়েছে। আমরা এটা অন করার পর আগে প্রথমত টু স্টেপ ভেরিফিকেশন অন করে নিতে হবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করছি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিছি। অন করলে ওই নাম্বারে মেসেজ যায়। তো অন করার পর তারপর আমরা সেম আবার পার্সোনাল আইডেন্টিফাই কনফিগারেশনে যাব। যাওয়ার পর এখানে আবার কনফার্ম করব, তারপর সিলেক্ট কান্ট্রি দিতে বলবো, আবার কান্ট্রি দেবো। দেওয়ার পর এই দেখেন এখানে ওনারটা এখন মার দেখাচ্ছে সবুজ, এতক্ষণ কিন্তু সবুজ দেখায় নাই। যতক্ষণ এটা না সবুজ হবে ততক্ষণ পর্যন্ত আমরা আইডি কার্ড সাবমিট করতে পারবো না। যেমন এটা এখন সবুজ হয়ে গেছে, তাই না? এখন এই যে পার্সোনাল আইডেন্টি কার্ড সাবমিশন, এখানে গেলে এখন আসবে এই অপশনগুলো। এর আগে আসলো না কেন? ওই যে টু স্টেপ ভেরিফিকেশনটা বন্ধ ছিল, যখনই অন হয়ে যাবে তখন এটা সবুজ মার্ক হয়ে যাবে। তারপর কি করতে হবে, পার্সোনাল আইডি, ইন্ডিয়ান ন্যাশনালিটি, ডকুমেন্ট এখানে দিতে বলবে। তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি কি ডকুমেন্ট আছে সেগুলো বলতেছে, তোমাকে আপলোড ইউর আইডি। তার মানে আমার এখানে আইডি কার্ড আছে, তাই না? তোমার যদি ডাউনলোড করা কোনো আইডি কার্ড থাকে সেটা দিতে পারো, বাট এখানে বলতেছে আপলোড ইউর আইডি। তাহলে আমরা এখানে টিক দেবো, নেক্সটে যাব। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, ম্যারেজ সার্টিফিকেট আছে, যার যেটা আছে, ভোটার আইডি কার্ড আছে, ভিসা। হ্যাঁ, ওখানে যেটা আপনার কাছে থাকবে সেটাই দিতে পারবেন, সমস্যা নেই। আবার কিছু কিছু সময় স্টুডেন্ট কার্ডও দেয়, বাট এখন আপাতত স্টুডেন্ট কার্ডটা বন্ধ আছে। এইগুলো যে কার্ডগুলো আছে সেইগুলো দিতে পারবেন আপনি। কি কি আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, ভিসা কার্ড, ট্যাক্স ইন আইডেন্টিফায়ার কার্ড, এগুলো যদি থাকে তাহলে এইটির মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। যেহেতু অনেকেরই স্টুডেন্ট, তাদের ফ্যামিলি সার্টিফিকেট থাকতে হবে। ফ্যামিলি সার্টিফিকেট বলতে জন্ম নিবন্ধনের একটা ডকুমেন্ট থাকলেই হবে, সেইটা দিয়ে আপলোড করে ভেরিফাই করতে পারবে। যাদের ভোটার আইডি কার্ড হচ্ছে তারা ভোটার আইডি দিয়ে করবে। এই যে ন্যাশনাল আইডি কার্ড, যেহেতু ওনার আব্বু ন্যাশনাল আইডি কার্ড পাইছে, তাহলে ওনার ন্যাশনাল আইডি কার্ডে টিক দিতে হবে, তাই না? দিয়ে নেক্সটে চাপ দেবো। ন্যাশনাল বলতে স্মার্ট, নন স্মার্ট সবই। ভোটার, ওটা অন্য দেশের ভোটার আইডি কার্ড। স্মার্ট কার্ড, ভোটার আইডি কার্ডটা অন্য দেশে ইউজ হয়, এদেশে বাংলাদেশে ইউজ হয় না ওই কার্ড। ভোটার আইডি কার্ড অন্য ধরনের কার্ড। ভোটার আইডি কার্ড আমরা যেমন মনে ভোটার আইডি কার্ড বলি, বাট ওই ধরনেরই, আলাদা আলাদা। এর জন্য আমাদের ন্যাশনাল, বাংলাদেশ যে ন্যাশনাল ওইটাই ব্যবহার করে।
তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পর এরকম অপশন আসবে যে তোমার ন্যাশনাল আইডি কার্ডের একটা স্ক্রিন ছবি দাও। দেখো ছবিটা কিরকম বলতেছে, ছবিটা যেন এমন ভাবে তুলতে হবে ছবিটার যেন কর্নারটা বোঝা যায়, এই ছবির যে কর্নার, আইডি কার্ডের কর্নারটা যেন বোঝা যায়, কর্নারটা যেন না কাটে না যায়। এই যে যেমন এই কর্নার গুলো আছে গোল রাউন্ড করা আছে না, এই রাউন্ড গুলো যেন দেখা যায়, যে কোনো কাটলেই হবে, প্লাস্টিক কাটলেই হবে। তো এরকম কর্নার দেখা যাবে এবং ব্যাকগ্রাউন্ড যেন থাকে, বাইরে যেন বোঝা যায়, ওইভাবে তুলতে হবে। অনেকেই তোলে কর্নার ছাড়া তোলে। তা আমরা কি করবো, স্টার্টে ক্লিক করবো, আবার অ্যালাউ করে দেবো, ক্যামেরা অ্যালাউ চাচ্ছে, অবশ্যই ক্যামেরা অ্যালাউ করে দেবো। এখন দিলে যে দাগ আসছে না, দেখা যাচ্ছে। এখন এই কার্ডটা আমি যেভাবে ধরতেছি সেইভাবেই ধরতে হবে, মানে পুরো ব্যাকগ্রাউন্ড সহ দেখতে দেখা যাবে। এই যে এরকম ক্লিক করা লাগবে না, ও অটোমেটিক স্ক্যান করে নেবে। এই যে তারপর সাবমিট করে দেব, বুঝা গেছে? সাবমিট। যদি ব্যাক পার্ট আবার দিতে পারলে আবার ব্যাক পার্ট দিতে হবে, যদি না দিতে পারলে তাহলে আর লাগবে না। এখানে ব্যাক পার্ট চাচ্ছে না, তাহলে ফিনিশ, এখানে ফিনিশে ক্লিক করব। আচ্ছা, ফিনিশ হওয়ার পর এখন আমরা ডকুমেন্টটা চেক করে দেখে আসি কি চাচ্ছে। এখন ব্যাক চলে যাবো আমরা, ব্যাক যে আবার ওই আইডেন্টিফাই চেক করব যে আসলে হইলো কিনা, বা রিভিউতে রাখছে কিনা, কি অবস্থায় আছে জিনিসটা। যেমন এখন আইডেন্টিফাই এখনো কনফার্ম করে নাই, নো স্ট্যাটাস বা স্টার্টেড। আবার আমরা দেখি, আরেকবার ক্লিক করে দেখি কি বলে। হ্যাঁ, বাংলাদেশ। এই যে পার্সোনাল আইডি, ইউর আইডি হ্যাজ বিন রিভিউড, এখন দেখা যাচ্ছে। তার মানে সে ফেসবুক এখন রিভিউ করতেছে যে আসলে এই ভোটার আইডি কার্ডের মালিক সেই কিনা, বা তার ছবির সাথে মিল খাচ্ছে কিনা। যখন মিল খাবে কিছুক্ষণ পর, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যার আইডিতে যেরকম সময় লাগে, যদি 1 ঘন্টাও লাগে, আবার 1 দিনও লাগে, 2 ঘন্টাও লাগে, 24 ঘন্টাও লাগে, 7 দিনও লাগে, যতক্ষণ অ্যাপ্রুভ না হচ্ছে ততক্ষণ আপলোড করে যাইতে হবে। এখন তো আপলোড করার কোনো অপশন নাই, রিভিউ আছে। রিভিউ আসার পর এখানে লেখা আসবে যে তোমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হলো নাকি ডিক্লাইন হলো। ডিক্লাইন হয়ে গেলে রেড কালার চলে আসবে, তখন আবার ভালো মতো করে আপলোড করতে হবে। আর ছবিটা, এটা ডিক্লাইন বেশিরভাগ আছে রিয়েল ছবি না দেওয়ার কারণে। যদি রিয়েল ছবি না হয় তাহলে কি করবেন, এই ভোটার আইডি কার্ডের যে ছবিটা আছে এই ছবিটাই তুলে ফেসবুকে আপলোড করবেন। হ্যাঁ, প্রোফাইল বলতে, হ্যাঁ, প্রোফাইল পিকচারটা অরিজিনাল দেওয়ার পরও কাজ করতেছে না, তাহলে ভোটার আইডি কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা, হ্যাঁ, অ্যাপ্রুভ যদি না হয়, ডিক্লাইন দেখায়, তাহলে কি করতে হবে, ওই রিয়েল ছবি দেওয়ার পরও অ্যাপ্রুভ হচ্ছে না, তাহলে ভোটার আইডি কার্ডে যে ছবিটা আছে এইটাই ছবি তুলে প্রোফাইল আপলোড করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু করলেই কনফার্ম হয়ে যাবে। 2-1 ঘন্টা লাগবে, বা 1 দিন 2 দিন লাগলে রিভিউ থাকার পর রিভিউ থেকে এখানে স্ট্যাটাস চলে আসবে। স্ট্যাটাস চলে আসলে রিভিউ হয়ে গেলে কনফার্ম হয়ে যাবে। যেমন কেমন আসবে, রিভিউ হয়ে গেলে, রিভিউ হয়ে গেলে এরকম শো করবে। তাহলে রিভিউ দেখার জন্য সেটিংয়ে যাইতে হবে, আবারও সেম সেটিং থেকে যে মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট সেন্টারে যাইতে হবে, তারপরে যে পার্সোনাল, তারপর আইডেন্টিফাই ক্লিক করলে এখানে স্ট্যাটাস দেখা যাবে। এই যে ইউর আইডেন্টিফাই হ্যাজ বিন কনফার্মিং, আর এখানে টিক মার্ক দেওয়া হবে গ্রিন কালার, সবুজ কালার। এটা থাকলে মনে করতে হবে আমারটা অ্যাপ্রুভ, মানে ভেরিফাইড আইডি। এখন এটা আইডিতে কোনো রকম সমস্যা হলে, নষ্ট হয়ে গেলে, এই ভোটার আইডি কার্ড দেওয়া আবেদন করলে সাথে সাথে ঠিক করে দেবে ফেসবুক কোম্পানি। এটা কেন লাগবে, যখন আমরা ইনকাম করবো ফেসবুক থেকে তখন এটা অবশ্যই ভেরিফাই থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট যখন অ্যাড করে দেবো তখন এগুলো না থাকলে সমস্যা হবে। যখন অ্যাপ্রুভ না হলে অ্যাকাউন্টও আর্নিং করলেও আসবে না, টাকাগুলো ফেসবুকের কাছে চলে যাবে। মূলত এইভাবে আমরা ফেসবুক মেইন আইডিটা আমরা অ্যাপ্রুভ করে নেব, আর বাকি যে ফেক আইডি আছে, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টগুলো এখন ইউজ করতেছি ফেক হিসেবে, সেইগুলোতে বেশি বেশি পেজ খুলবো। সেইগুলোতে বেশি বেশি পেজ খুললে আমরা আইডিগুলো অ্যাক্টিভ রাখবো। ওইগুলোতে অনেকগুলো পেজ খুলবো, এই আইডিতে কোনো পেজ খুলবো না। পেজ খুললেও আপাতত কোনো কাজ করবো না। যদি রিয়েল আইডিতে পেজ খুলি, হ্যাঁ, ওইগুলোতে দিয়ে রাখবো, ওইগুলোতে দিয়ে রাখবো। হ্যাঁ, কন্টিনিউ।
আচ্ছা, মূলত এইভাবে আমাদের আইডিটা ভেরিফাই করতে হয়, এভাবে সবাই করে নেবেন। এই যে তোমার ফোন, আপনারটা করছেন, করেন, আপলোড করেন। এই যে কার্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে যেভাবে বললাম এটা রেকর্ড থাকবে ক্লাস, ওই দেখে দেখে কমপ্লিট করে নিন। খুবই সহজ কাজ। প্রথমে কি করতে হবে, ফোন থেকে তো দেখালাম, ডেস্কটপে থাকলে কি করতে হবে, প্রোফাইল থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি যাইতে হবে, সেটিংয়ে যাইতে হবে, এখান থেকে মেটা ক্রিয়েটরে যাইতে হবে। যাওয়ার পর এখন তো অবশ্যই পাসওয়ার্ড সিকিউরিটি থেকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে, নাম্বার অ্যাড করে। 2 স্টেপ ভেরিফিকেশনটা নাম্বার অ্যাড করে অন করে নিতে হবে। এইটাই ভেরিফাইটাই ক্লাস, কিভাবে ভেরিফাই করবেন। আচ্ছা ঠিক আছে, চলে যান, যাদের সমস্যা হয় চলে যান। তাহলে এখান থেকে অবশ্যই নাম্বারটা অন করে নিতে হবে, ভেরিফাই অন করে নিলে তাহলে এখানে যে আপনার স্ট্যাটাসটা ওখানে যা অন করতে দিবে, তাছাড়া কিন্তু অন করতে দিবে না। অবশ্যই আগে 2 স্টেপ ভেরিফাই করে ভেরিফাই করে নেবেন। তারপর আইডেন্টিফাই যাবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন, ভোটার ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হ্যাঁ, দুইটাই অ্যাড করা যাবে, মেসেজ দুইটাতেই যাবে, এইটাতে না পারলে এইটাতে যাবে, এইটাতে না পারলে এইটাতে যাবে, যখন যেটা কাছে থাকবে সেটাতেই যান, সমস্যা নেই। আবার দুইটাতেও যাইতে পারে, এটা সিকিউরিটির জন্য বেশি রাখছি আর কি, কেউ যেন হ্যাক না করতে পারে। তাহলে প্রথমত আমাদের 2 স্টেপ ভেরিফাই অন করে নিতে হবে, ডেট অফ বার্থ ভোটার আইডি কার্ডের সাথে সেম থাকতে হবে। তারপর আইডি কার্ড জাস্ট ফ্রন্ট পার্ট সাবমিট করলেই হয়ে যাবে, ব্যাক পার্ট আগে সাবমিট করা যাবে না, ফ্রন্ট পার্ট সাবমিট করলেই হয়ে যাবে। সাবমিট করলে রিভিউতে থাকবে 1-2 দিন, 2 দিন, বেশি হলে 1 থেকে 2 দিন থাকে, সঙ্গে সঙ্গে হয় না। রিভিউ করবে, দেখবে, চেক করবে আইডিতে কোনো ভুল আছে কিনা, কপিরাইট আছে কিনা, বা আপনি কোনো কপি কন্টেন্ট পোস্ট করছেন কিনা, এগুলো সব দেখে টেকে কনফার্ম করে দিবে এবং বিকালের মধ্যে জানায় দিবে। হুম, তাহলে আমরা এইভাবে আইডি কার্ডটা বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই থাকলে আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো, এখন তো আমি অ্যাড রান করতে পারবো, ক্যাম্পেইন করতে পারবো, বিজনেস চালাইতে পারবো মানুষের। আর এটা না থাকলে ফেক অ্যাকাউন্টের মতো থাকবে। এখানে কোনো শেয়ার মেথড কোনো কিছু করা যাবে না এই আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে। এটা জাস্ট আমার কাজের জন্য, যে কাজটা কাজ হবে, যেমন বুস্টিং এর কাজের ক্ষেত্রে আমাকে এই অ্যাকাউন্টটা দিয়ে চালাইতে হবে, বুস্টিং করবো এখান থেকে করে দেবো। না, বুস্টিং এর জন্য এটা লাগবে, ভেরিফাই করতে হবে। যেমন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলছি, ম্যানেজার ভেরিফাই ছাড়া হয় নাই, তো এরকম তাই এটা ভেরিফাই আইডি কার্ড দিয়ে করতে হবে, বাট কার্ড লাগবে না। বুস্টিং করলে কার্ড লাগে, তখন আমরা তো বুস্ট করতেছি না, জাস্ট আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি, যেন ভবিষ্যতে কোনো রকম মিস্টেক আসলে, কোনো রকম প্রবলেম আসলে যেন উদ্ধার করতে পারি। এইভাবে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। এইটাই আজকের ক্লাস ছিল। আর একটা ক্লাস হচ্ছে আমরা ফেক আইডি গুলো খুলবো এবং ফেক আইডি গুলোতে প্রত্যেকটাতে একটা করে পেজ খুলবো এবং পেজগুলো সুন্দর মতো খুলবো, যেইভাবে পেজগুলোর নাম দেব, পেজগুলোর ছবি দেব, কভার ফটো দেব, পোস্ট করব বিভিন্ন জিনিস দিয়ে, 2-1টা পোস্ট করে রাখবো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, লাইক করবো কোনোটাতে, তাহলে কি হবে, ফেসবুক মনে করবে আমার এই পেজটা অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফেসবুক পেজ। তাহলে আমার ফেক আইডিতে একটা করে পেজ খুলে রাখবেন, হ্যাঁ একটা করে খুলে রাখবেন, যত খোলা যায়। ফেক আইডি যত খুলতে পারেন, ধৈর্য যতটুকু কুলায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যত বেশি থাকবে তত ভালো। কম থাকলে মানে একটু সমস্যা হয়, বাট বেশি থাকা ভালো, 5টার বেশি থাকা ভালো। হুম, তা আপনাদের এটাই কাজ। আজকে আর একটা কাজ দেখাইতে চাইছিলাম, ফেসবুক পেজটাকে কিভাবে বিজনেস পেজ সেট আপ করতে হয়। আগামীকাল দেখছি আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তাই না? যেহেতু আজকে নাই সবাই, তারপরও যারা আছেন তাদেরকে আমি একটু বুঝাইয়া দিই কি করবেন।
প্রথমত আমরা আগামীকাল ফেসবুক অ্যাকাউন্ট খোলা শিখছি, আজকে শিখলাম ফেসবুক ভেরিফাই করা, তারপর দেখছি একটা পেজ কিভাবে খুলতে হয়। আজ আরেকটা জিনিস দেখবো যে পেজের কভার ফটোগুলো কিভাবে ঠিকঠাক করতে হয়। এটাকে আমরা এখান থেকে খুলছিলাম না, হ্যাঁ ক্যানভা দিয়ে করতে হবে। তাহলে আবারও দেখা দিচ্ছি পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয় আর কিভাবে সেট আপ করতে হয়। তো আমরা জাস্ট এখানে হোম থেকে এই যে পেজ, পেজ থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, তারপর আমরা চলে যাবো নিচে, এখানে পার্সোনাল আছে, এটা হচ্ছে পাবলিশ পেজ আছে, আমরা কি করবো পাবলিশ পেজ খুলবো বেশিরভাগ। প্রফেশনাল টুলস পাবো, প্রফেশনাল অ্যাক্সেস পাবো। যেখানে প্রফেশনাল টুলস আছে তার মানে ওখানে ভিডিও মনিটাইজেশন করার অপশন আছে, যেখানে প্রফেশনাল টুলস নাই সেখানে আমি ওই মনিটাইজেশন অপশন পাবো না, কাজ করতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই পাবলিশ পেজ খুলতে বলবে। আর ফোন থাকলে এখানে লেখা থাকবে ক্রিয়েটর ভিডিও, ভিডিও পেজ এখানে দেখতে হবে, লেখা থাকবে ওইরকম আছে। তাহলে ওইটা সিলেক্ট করতে হবে, যেটা ভিডিও পেজ থাকবে সেইটা ক্রিয়েট করবো। তারপর নেক্সটে চাপ দেবো, তারপর গেট স্টার্টে ক্লিক করব, পেজের নাম দেবো যে কোনো নাম। মানে অন্য অন্য যারা আমরা যখন ফেসবুকে ক্রিয়েট করে, দেখো যখন আমরা ফেসবুকে যাই, টাইম দরকার অলওয়েজ করে দেবো। তো আমরা দেখি ভিডিওতে সেকশনে গেলে এখানে অনেক দেখো মুভি রিলেটেড কাজ করতেছে, কপি পেস্ট, কি নাম দিছে জেকশন এক্স ও এক্স, তাই না? আর একজন ব্যক্তি কাজ করতেছে, সে তার রিয়েল নামে ইউজ করছে, আর একজন কাজ করতেছে বিভিন্ন নামে। দেখো প্রত্যেকটা যে রিয়েলিটি টিভি, প্রত্যেকটা মানুষ কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছে, বেটার টু, তাই না? এক বিভিন্ন নাম, এক একজন অন্যর ভিভো নিয়ে হয় এগুলো। তাহলে সে এক একজন ফ্রিল্যান্সার, এগুলো কিন্তু সব ফ্রিল্যান্সার ট্রাই করতেছে আর্নিং করার জন্য, বিভিন্ন জিনিস মুভি মুভি ক্রিকেট যে যেরকম দিতে পারে, তাই না? সে হ্যাঁ দেখো বিভিন্ন নামে সে খুলছে অ্যাকাউন্টগুলো, তাই না? বিভিন্ন নামে অ্যাকাউন্টগুলো খুলছে না, ভাইরাল বিভিন্ন ভাইরাল নামগুলো ইউজ করছে। তাহলে আপনাকেও কি করতে হবে, ওইরকম ভাইরাল কিছু নাম ইউজ করতে হবে। এর জন্য এখানে যে কোনো একটা নাম ইউজ করলে হবে। এখান থেকে আমরা আপাতত মুভি জোন 2.0 এরকম হাজারো নাম আসতে পারে, এটা দেবো। আর ক্যাটাগরি অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি থাকতেই হবে। অনেকগুলো দেওয়া যায়, 5টা দেওয়া যায়, বাট এটা থাকতেই হবে প্রথমে। এখানে যদি আমি আরো যদি দিই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ভিডিও ক্রিয়েটর, এখানে যদি ভিডিও লিখি তাহলে ভিডিওর অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। এই যে ভিডিও গেম, গেমিং ভিডিও ক্রিয়েটর, বিভিন্ন ধরনের কিছু আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বাট এটা থাকতে হবে। হ্যাঁ যে কোনো ভিডিও দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। আমরা প্রথমে ডিজিটাল ক্রিয়েটর দেবো, ডিজিটাল ক্রিয়েটর দিলে সব কিছু করতে পারবো, সব ভিডিও আপলোড করতে পারবো। তারপর এখানে ডিসক্রিপশন বায়ো, এখানে জাস্ট মুভি রিলেটেড আমরা কাজ করবো, তাই এখানে যে মুভি জোন বা যে কোনো দিতে পারি, বা এখানে নাও দিতে পারি, সমস্যা নাই। যা কিছু মানে বায়ো অর্থাৎ কি কাজগুলো করবো সেগুলো এখানে শো করবে, তাই না? হুম। তাহলে এখানে নিচে কিন্তু শো করবে তার কি ধরনের ক্যাটাগরি দিছেও, এখানে যা বায়োতে লিখবো এখানে নিচ দিয়ে তাই লেখা শো করবে, তাই না? তাহলে এখানে আপনার একটা আই কেসিং লিখতে হবে, যেমন অন্যরা কি লিখছে দেখে আসি আমরা। আচ্ছা এটা দেয় নাই, এটা হচ্ছে এক ধরনের মনিটাইজ করা চ্যানেল, সেগুলো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে মনিটাইজ করা, কমিশন পাওয়া গেছে এরা, যে যেগুলো প্রোফাইল টাইপের সেগুলোতে দেখা যায়। মনিটন ফেসবুকে পাইতে 5,000 ফলোয়ার আর 60 ঘন্টা ওয়াচ টাইম হলেই হয়ে যাবে, হয়ে যাবে। এইগুলো নিয়ে কাজ করলে হয়ে যাবে। মনিটন পেজ ফলোয়ারটা লাগবে, হ্যাঁ 5,000 ফলোয়ার। তো আমরা এখানে কি করলাম, নাম দিলাম একটা
ডকুমেন্ট মানে ডিসক্রিপশন দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, ডিজিটাল ক্রিয়েটর, সব এইভাবে শো করবে, তাই না? আমরা দেখতে পাচ্ছি ফোনে এইভাবে শো করবে, ডেস্কটপে এরকম শো করবে। তারপর ক্রিয়েট এ পেজে ক্লিক করছি। ইন্ট্রো আর আউট্রো, ভিডিওর প্রথমে একটা যে যার কোম্পানি, যার যার ওই প্রতিষ্ঠান, অর্থাৎ যার ওই ভিডিও, সে একটা ইন্ট্রো তৈরি করে লোগো দিয়ে। প্রথমে শুরু হয় ইন্ট্রো দিয়ে, আর লাস্টে শেষ হয় আউট্রো, মানে বের হয়ে যাবে, মানুষজন বের হয়ে গেলে একটা ভিডিও শো করে যে সাবস্ক্রাইব নাও বা ওর নেক্সট ভিডিও দেখো, এই ধরনের। হ্যাঁ, ইন স্ক্রিন যেমন এড করে ওইরকম একটা ভিডিও আছে, ওই ভিডিওকে বলে আউট্রো। এখানে ওয়েবসাইট চাচ্ছে, আমাদের কোনো ওয়েবসাইট নাই, দেওয়ার দরকার নাই। ফোন নাম্বারও দেওয়ার দরকার নেই এগুলোতে, যেহেতু আমাদের ফ্যাক্ট। ইমেল দিতে পারি, ফেক মেল, অ্যাড্রেসও দেওয়ার দরকার নাই। আর বেশিরভাগ আমরা সিটি এখানে দেব ইউএসএ, সব কিছু দেখবো ইউএস এর জন্য ক্রিয়েট করব। ইউএসটা যেহেতু নিউ ইয়র্ক সিটির ভিতর পড়ে, তাই এটা দিয়ে দিলাম। তারপর এখানে হর্স আমরা অলওয়েজ ওপেন করে দেব, নেক্সট ক্লিক করব। তারপর প্রোফাইল পিকচার দিতে বলবে। প্রোফাইল পিকচারটা আমরা কিভাবে কালেক্ট করব? ক্যানভায় যাব, সেম ক্যানভায় যেয়ে এখানে ফেসবুক কভার লিখবো, এফএসসি ফেসবুক COVR কভার ফটো। বিভিন্ন ধরনের ফটো আছে, তাই না, কভার ফটো। সেখান থেকে আমাদের সাথে যে যে মেলে সেরকম একটা নেব, একটা জাস্ট ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে জাস্ট নামটা, আমাদের পেজের নামটা দিয়ে দেবো। আমাদের পেজের নাম ছিল মুভি জুন, তো এখানে জাস্ট এই লেখাটা চেঞ্জ করে MOVI মুভি ZON জুন 2.0 দেওয়ার পর ফোন বড় হয়ে গেলে একটু ছোট করে দিবেন, এগুলো আর দরকার নাই। এটাকে মুভি জুন 2.0। আর একটা জিনিস কি করব, ফলো 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 আর বাটন, আচ্ছা ফলো, আচ্ছা FO এই যে ফলো আস, কোম্পানি আসলে পরে 50,000 টাকা আছে দিয়ে দিও। আসবে বলো, আচ্ছা। তাহলে এরকম ফলো আস নামে অনেকগুলো বাটন পাবো আমরা, হ্যাঁ, যেটা আমাদের ভালো লাগে সে একটা বাটন অ্যাড করে দেবো, যেন সবাই আমাকে কি করে, ফলো করে, ফলো বাটনের জন্য লাইক করে। তাহলে আমরা জাস্ট এখানে একটা ফলো আস বাটন দিয়ে দেবো, যেন মানুষজন এই ফলো করতে পারে। তারপর কি করো, ফাইল থেকে ডাউনলোড ডাউনলোড করার পর আমরা যে কভার ফটোতে ক্লিক করে, অবশ্যই এসইও করে নেবে, যারা এসইও কাজ শিখছে এর নামটা চেঞ্জ করে যত ধরনের এসইও আছে সেই ধরনের নামগুলো দিবে। আমি আর নাম দিচ্ছি না। তো এটা আমরা জাস্ট এটাকে ধরে আপলোড করে দেবো, ওপেন করে দিলে কভার ফটোতে আপলোড হয়ে যাবে। পিকচার পিকচারও এটা রাখা যায়। পিকচারটা আমরা কি করব, পিকচারটা বানানোর জন্য ক্যানভাতে যাব, আবারও এখানে লিখবো প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো লিখে চার্জ দিলে চলে আসবে, প্রোফাইল ফটোর ব্যানারগুলো চলে আসবে। জাস্ট এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে এই মানুষের ছবি বাদ দিয়ে কি করতে হবে, নিজের কোম্পানির ছবি দিতে হবে, অথবা এই নামটা চেঞ্জ করে মুভি জুন করে দিলে হবে। তাহলে এরকম একটা প্রোফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেল। এটাকে আমরা ডাউনলোড করে নেব, ফাইল থেকে ডাউনলোড। এটাও যখন ডাউনলোড হয়ে যায় আমরা কভার পিকচারে আপলোড করে দেবো। এটাকে সিলেক্ট করে আপলোড, এই যে আপলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে
অ্যাড টু বাটন করার দরকার নেই, আমরা বাটনটা পরে অ্যাড করব। নেক্সটে ক্লিক করব। এখানে হোয়াটসঅ্যাপ চাচ্ছে আমাদের দরকার নেই এগুলো অ্যাড করা, আমরা পারলে যত পারবো আমাদের ওই যে ফেসবুকে ফ্রেন্ডদের রিকোয়েস্ট পাঠাবো, যেহেতু আমাদের সবারই একটা না একটা ফেক অ্যাকাউন্ট থাকে যেগুলোতে আপনারা ইউজ করেন, তো এইভাবে সবাইকে ইনভাইট পাঠিয়ে দিবেন। পাঠানোর পর নেক্সটে ক্লিক করবেন, যা আছে তাই সেম রাখবো। ডানে ক্লিক করলে আমাদের ফেসবুক প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে, বাট আরও কিছু কাজ থাকবে। এইভাবে একজন ক্লায়েন্টেরও খোলা যাবে, নিজের জন্যও খোলা যাবে। স্কিপ করব এবং এখানে যাওয়ার পর আমরা একটু অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে যে আমাদের কিছু অ্যাড করতে হবে, প্রথমে কি করতে হবে, ক্যাটাগরি অ্যাড করে দিছি। এরিয়া, সার্ভিস এরিয়া দরকার নাই, ফোন নম্বর অ্যাড করা দরকার নাই, মেইলটা অ্যাড করে দিন, যে কোনো একটা মেইল, যে মেইল আপনি অ্যাকাউন্টটা খুলছেন। ওয়েবসাইট অ্যাড করে দিলে ভালো, না পারলে নাই। ওয়েবসাইট বলতে আপনার একটা নিজস্ব একটা পেজ রাখবেন যেখানে মার্কেটিং করেন সবসময়, আপনার এজেন্সি একটা পেজ মেইন অ্যাকাউন্টে, পার্সোনাল না, এইগুলোতে দেবো না। এখানে মুভি লেখে, মুভির কাজ তো ফাইবার অ্যাকাউন্টে না, তাই না? ওইটা দিবেন হচ্ছে ফেসবুক, আপনার যে ভেরিফাইড আইডি থেকে একটা পেজ খুলবেন আপনার নামে, যে পাপিয়া স্টুডিও, যেখানে আপনি এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, সেই লিঙ্কটা, সেই পেজের লিঙ্কটা এখানে এখানে দিবেন। সব ধরনের কাজ করেন আপনি, ওই লিঙ্কটা এখানে দিবেন। এই ওয়েবসাইটে যে সোশ্যাল মিডিয়া বা যেখানে একটা বসায় দিবেন। ধরেন আমার যদি পেজ থাকে তাহলে তো আমি একটা পেজ দিয়ে দিই এখান থেকে, যেমন এইরকম, এই যেমন ফেসবুকে পেজ, এই পেজে কি করে আমরা ডিজিটাল মার্কেটিং কাজগুলো করে থাকি। তাহলে এরকম আপনার একটা পেজ থাকবে, সেই পেজের লিঙ্কটা এখানে বসায় দিবেন। হ্যাঁ, যেন কোনো ক্লায়েন্ট, কোনো ক্রেতা ভিডিও চাইতে বা কোনো রকম কাজ চাইতে গেলে যেন আপনার কাছে আসতে পারে। জাস্ট দিয়ে দিলাম, আর কিছু দরকার নাই, ল্যাঙ্গুয়েজও দরকার নেই, এতটুকু থাকলেই এনাফ। এতটুকু ইনফরমেশন থাকলেই আমাদের আর কিছু লাগবে না। পারলে ওয়ার্ক প্লেসটা অ্যাড করে দিয়েন, বা দরকার নাই ওয়ার্ক প্লেসে, আর কিছু না দিলেও হবে। এই সিটিটা একটু পারলে একটু অ্যাড করেন, কারণ সিটি অনেক সময় দেখে সিটি। এখানে নিউ ইয়র্ক সিটি অ্যাড করে দিন, বাইরের দেশের, কোনো বাংলাদেশের করবেন না, সবসময় বাইরের দেশের ট্রাই করবেন অ্যাড করা। তো সিটিটা অ্যাড করলে আর কিছু লাগে না, যত দিতে পারবেন তত ভালো। বাট এই কয়েকটা জিনিস থাকলে পুরোপুরি আমার কমপ্লিট ফেসবুক ক্রিয়েট করা। যদি ক্লায়েন্ট বলে যে আমার নামে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দাও, সেম নামে খুলবেন, তার ইনফরমেশনগুলো অ্যাবাউটে যা উনি ইনফরমেশন দিয়ে দিবে যেগুলো, সেগুলো এখানে অ্যাড করে দিবেন। যে ঘরে যেটা ওনার দিয়ে দিছে, ফোন নাম্বার দিয়ে দিলে অ্যাড ফোন নাম্বার, উনি যদি ওয়েবসাইট দিয়ে দেয় তাহলে ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন। ক্লায়েন্টের যখন আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব এইভাবে, তখন ক্লায়েন্ট যেগুলো দিয়ে দিবে সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দেবো। আর না দিলে তার লোকেশনটা কোথায়, সেই লোকেশন অ্যাড করে দেবো। আর যেগুলো অ্যাড করে দেখা দিলাম, সেমভাবে এগুলো তার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো ঢুকাই দেবো। এইভাবে অ্যাড করে দিলে কি হবে, একটা বিজনেস পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। তো মূলত এইভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। যদি এখন আমরা যদি ফাইবারে যাই, ফাইবার অ্যাকাউন্টে যাওয়া যদি বলি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর, এই যে বিজনেস পেজ ক্রিয়েটর বা ম্যানেজার যে কোনো একটা লিখলেই হবে। ফেসবুক পেজ ম্যানেজার লিখে সার্চ দিলে হাজার হাজার ফ্রিল্যান্সার চলে আসবে এবং কাজ করতেছে সবাই। যে ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ ম্যানেজার, গ্রুপ খুলে দেবো। আমরা গ্রুপটা শিখে নেই, আপাতত এটাই শিখছি। হ্যাঁ, ফেসবুক, তাহলে সে কি লিখছে, আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড মেসেজ ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, অবশ্যই। তাহলে ফেসবুক পেজ আমরা কি করতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ করতে পারি, ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারি এবং বিজনেস পেজও ক্রিয়েট করতে পারি। বিজনেস পেজটা আজকে দেখালাম কিভাবে ক্রিয়েট করতে হয়, সব ইনফরমেশন দিলে ফেসবুক বিজনেস পেজ করা যায়। তো ক্লায়েন্ট কি করবে, যে দেখেন ওনাকে 4টা অর্ডার এখনো দিয়ে রাখছে, আজকে দিছে বা কালকের মধ্যে দিছে, 4টা অর্ডার এখনো কমপ্লিট করে নাই। সে কি করবে, $5 $10 কি করবে, সেট আপ পেজ, একটা পেজ লিঙ্ক ক্রিয়েট করবে, লিঙ্ক বিজনেস ডিটেল, অর্থাৎ ওই ক্লায়েন্ট যে লিঙ্কগুলো দিবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, তার ঠিকানা, এইগুলো সে পেজের মধ্যে অ্যাড করে দিবে। সেট
স্টোরি, সে একটা ভিডিও শর্ট টাইপের ভিডিও অ্যাড করে দিবে, সে ক্লায়েন্ট দিয়ে দিবে, সেটা পোস্ট করে দিবে। তারপর প্রোফাইল পিকচার সে দিয়ে দিবে, আমরা একটু আগে প্রোফাইল পিকচার বানায় দেখায় দিলাম, ওইভাবে দিবে, ক্লায়েন্টের নাম দিবে, ওই ক্লায়েন্টের নামে একটা পিকচার বানায় দিবে, দিয়ে দিলে ভালো, না দিলে বানায় দিবে, এর জন্য তো $10। তারপর কি টেস্ট পেজ, সে টেস্ট করে দেবে সবগুলো ঠিক আছে কিনা, পেজ যে ঠিক থাকে, সবকিছু ঠিক থাকলে সে এই কাজগুলো করবে $10। $30 কি করবে, স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ, এখানে কভার ফটো অ্যাড করবে, এখানে কিন্তু সে কভার ফটোর কথা বলে নাই, তাহলে এখানে কভার ফটো দেবই না তাকে, তাহলে সে অর্ডার দিলে কভার ফটো দেবে, এখানে সে $30 অর্ডার করে, তাহলে সে একটা কভার ফটো, পিকচার, কাস্টম ইউআরএল, বাটন অ্যাড করবে, পেজ রোল অ্যাড করবে, বিভিন্ন ধরনের কিছু অ্যাড করে দিবে। বাটনটা হচ্ছে আমরা যখন ফেসবুকে যাই, এখানে একটা বাটন আছে, কল বাটন, মেসেজ বাটন, এগুলো থাকে, এগুলো আমরা অ্যাড করে নিই, অ্যাড করা যায় প্রথমে বাটন চাইছিল আমরা অ্যাড করে নিই, বাট ওটা পরে অ্যাড করা যায়। এখান থেকে স্টোরি, অ্যাড স্টোরিতে ক্লিক করলে স্টোরি অ্যাড করা যায়, আমরা স্টোরি অ্যাড করবো না যেহেতু, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন, এখানে গেলে কি বাটন লাগবে, বুক না বাটন লাগবে, সাইন আপ লাগবে, অর্ডার লাগবে, হোয়াটসঅ্যাপ মেসেজ লাগবে, কি লাগবে, বেশিরভাগ পেজে মেসেজ লাগে, নেক্সটে ক্লিক করলে ওনার মেসেজ অপশন চালু হয়ে যাবে, মেসেঞ্জারে চলে যাবে মেসেজ, সেজন্য আমি মেসেঞ্জারে নেবো, হোয়াটসঅ্যাপে নেবো, তাহলে হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, উনি দিয়ে দিবে, জিজ্ঞেস করবেন উনি দিয়ে দিবে, হ্যাঁ উনি দিয়ে দিবে, সেই যায় আমরা বাটনটা অ্যাড করে দেব। প্রিমিয়ামে কি করে, চ্যাটবট অ্যাড করবে, বিভিন্ন ধরনের কাস্টম টেমপ্লেট তৈরি করবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেবে, আবার আলাদা অ্যাকাউন্ট খুলে দেবে, এটার সাথে লিঙ্ক করে দেবে, হ্যাঁ ইনস্টাগ্রাম ফেসবুকের পেজের নামের সাথে মিল করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেবে, আরও যত ধরনের অ্যানালাইসিস কাজ আছে সব কাজ করে দেবে পেজে। তো এইরকম কাজ করে তারা ইনকাম করতেছে, তাহলে আপনারাও করতে পারবেন। তাহলে আপনাদের কাজ হলো কি, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, সেই ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা, সেই প্রোফাইলটা ভেরিফাই করা, এবং সেই প্রোফাইলে নিজস্ব একটা এজেন্সির পেজ দাঁড় করানো, এবং ফেক অ্যাকাউন্টগুলোতে বিজনেস পেজ ক্রিয়েট করা, এটা প্র্যাকটিস করবেন, যেন ক্লায়েন্ট এসে যদি বলে আমার একটা বিজনেস পেজ লাগবে, তাহলে আপনারা যেন খুব সহজে খুলে দিতে পারেন। এতটুকু আজকের ক্লাস। তো পরবর্তী ক্লাসে সবাই বিজনেস পেজগুলো ক্রিয়েট করে নিয়ে আসবেন, আর ফেক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিয়ে আসবেন। ঠিক আছে।